জন্মদিনে অনেক কিছুই রান্না করেছিলাম। সবকিছু তো একদিনে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই একটা একটা করে রান্নার রেসিপিগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চটপটি বানাবো। তো চটপটির জন্য চটপটির ডাউলটাকে আমি ঠিক আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালবেলা এটাকে রান্না করতে চলে এসেছি। সঙ্গে দিয়ে দিলাম এখানে 3 টুকরো আলু। এবার পেঁয়াজ কুচি আর গোটা কয়েকটা আমি কাঁচামরিচও এখানে যোগ করে দিলাম। এক এক করে এখন সব মশলাই দিয়ে দিব, যেমন আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, হালকা একটু জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়েছি। আর অল্প একটু তেল দিয়ে দিলাম যাতে বলক উঠলে এটা উতলায় না পড়ে, এই জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। আমি কিন্তু এই ডাউলটা মেপে নিইনি, কিনে এনেছিল বাজার থেকে 1 কেজি পরিমাণ, তার থেকে অর্ধেকটা এখানে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। সঙ্গে দিয়েছি এখানে 1 টুকরো তেজপাতা, একটা দারচিনি, সঙ্গে 2-3টা সাদা এলাচ আর একটু লবঙ্গ। ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো এটাকে আমি লো হিটে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। তো আলুগুলাকে সুন্দর মতো আমি এখানে ভেঙে ভেঙে দিলাম। তারপর এখানে যোগ করলাম আমি চাট মশলাটা। তো আমি এখানে রাঁধুনির চটপটি মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় তৈরি মশলাও ব্যবহার করতে পারেন। এখন চলুন আমাদের টক তৈরি করার পালা। টক তৈরির জন্য আমি এখানে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি আর সামান্য একটু লবণ। চামচের সাহায্যে লবণ আর চিনিটাকে খুব সুন্দর করে টকটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে চটপটির মশলাটাও সামান্য দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। তো এই তো আমার রেডি কিন্তু টক। আপনারা চাইলে আপনাদের নিয়মেও তৈরি করতে পারেন। এটা হচ্ছে আমার স্টাইলে সবথেকে সহজভাবে টক তৈরি করার একটা প্রসেস। এরপর চলে এসেছি ফুচকাগুলা ভাজার জন্য। তো ফুচকার পাঁপড়গুলো আমি ভাজতেছি। আমার মনে হয় চুলার একটু আঁচটা অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে পুড়ে পুড়ে লাগতেছিল। তাড়াতাড়ি করে এই জন্য আমি উঠিয়ে ফেললাম। আপনারা একটু চুলার আঁচটাকে কমিয়েই ফুচকাগুলা ভেজে নেওয়ার ট্রাই করবেন। এটা জন্মদিনের ভিডিও তো সেই দিন আবার বড়মশাইয়ের কিন্তু ভার্সিটিতে ক্লাস ছিল। সে ক্লাস করতে চলে গিয়েছিল, আর এইদিকে আমি অনেক ধরনের রান্নাই করতেছিলাম। সে আসবে, একসঙ্গে দুইজন সেলিব্রেট করব, এই জন্য ফুচকাগুলাকে ভেজে নিয়েছি আমি সুন্দর করে, এগুলাকে তুলেও নিলাম। এখন এই চটপটিটা রেডি করার পালা। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি সঙ্গে কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা আর টক ফুচকা। তো ডিম ছিল না বাসায়, আর আমার কাছে একদম সময় ছিল না যে আমি ডিম কিনে আনবো, যার কারণে ডিম ছাড়াই আজকের এই চটপটিটা আমি তৈরি করেছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, বিশেষ করে টকটার কারণে। টক যখন অনেক বেশি মজা হয় তখন চটপটি খেতে এমনিতেই অনেক ভালো লাগে। এখন আমি এগুলাকে খুব সুন্দর করে চটপটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সবকিছু দিয়ে ফুচকা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা খাওয়ার পালা। বড়মশাই তো নাই, আমি একা একাই খাচ্ছিলাম আর টেস্ট করতেছিলাম। চটপটিটা খেতে এত মজা ছিল যে আমি ভিডিওর মাঝে খাওয়া শুরু করে দিয়েছি।